আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই বেবি ফুড পর্বে ব্রেকফাস্ট আর লাঞ্চ বানিয়ে দেখাবো। আশা করি তোমাদের সবার ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আজকে ব্রেকফাস্টের জন্য প্রথমেই একটা তাওয়াতে কিছু পরিমাণ ঘি নিলাম। ঘিটা ভালো করে গরম হয়ে গেলে কিছুটা সুজি দিলাম। সুজিটা দিয়ে লো ফ্লেমে এটাকে ধীরে ধীরে ভাজতে শুরু করেছি। এবার একটা গাজরকে আগে থেকে ভালো করে ধুয়ে রেখেছি আর এর খোসাটাও ছাড়িয়ে রেখেছি। গাজরটা গ্রেট করে নিয়ে তাওয়ার মধ্যে একেবারে দিয়ে দিলাম আর ধীরে ধীরে অল্প আঁচেতে সুজি আর গাজর দুটোকেই একসাথে ভাজতে শুরু করলাম। ততক্ষণ পর্যন্তই আমি ভাজবো যতক্ষণ এটা ঝুরঝুরে হয়ে যায়। এবার কিছুটা গরম জল এর মধ্যে অ্যাড করে দিলাম আর গরম জল দেওয়ার পরে দুটো কাজুকে আমি গ্রেট করে নিলাম যাতে বাচ্চার মুখে না লাগে, কারণ গ্রেট করে যদি না দিই ও খেতে পারবে না। এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে এটাকে সুসিদ্ধ করে নিলাম। তারপরে আমি এটা ওর ব্রেকফাস্টের জন্য সার্ভ করব। লেবুর রস দিয়ে দিলাম, তাহলে না মাছের মধ্যে যে গন্ধটা আছে না, মানে মাছের মধ্যে যে স্মেলটা আসে সেটা থাকবে না। আমার বাচ্চা না হলে কিছুদিন ধরে মাছ খেতে চাইছে না একদম, তো সেটাতে আমি বুঝতে পারলাম যে ওর একটু স্মেল লাগছে। তো হঠাৎ করেই এটা হয়েছে। ডাক্তারের সাথে আমি কথা বললাম। ডাক্তার বললেন যে না, মাছটা খাওয়াতে হবে, যে করেই হোক মাছটা খাওয়াও, না হলে শরীরটা ভেঙে যাবে। তো সেই জন্য আমি ওকে এখানের মধ্যে লেবু, মানে ওর মাছটার মধ্যে আমি লেবু দিয়ে দিচ্ছি। আমিও খাবো এই মাছটা। লেবু দিয়ে দিলাম। লেবু দিলে যে স্মেলটা হয় না, একটা আষ্টে গন্ধ যেটা হয় সেটা চলে যাবে। তেলটাকে একটু ছড়িয়ে নিলাম, ছড়িয়ে এই যে মাছ যেটা নুন হলুদ আর লেবু দিয়ে মেখে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে 3-4 ড্রপ তেল দিয়েছি, আমি রিফাইন্ড অয়েল দিয়েছি। এরপরে সমস্ত রকমের সবজি যা বাড়িতে অ্যাভেলেবেল ছিল সেগুলোকে পাতলা করে কেটে সেগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। একটু ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে অল্প একটু আদা বাটা আর একটু ধনে জিরে বাটা দিয়ে খুব ভালো করে ধিমে আঁচে অনেকক্ষণ ধরে এপিট ওপিট করে ভেজে নিলাম। তারপর জল দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ সেদ্ধ করে নিলাম। প্রায় যখন সেদ্ধ হয়ে এলো তখন আগে থেকে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে ছেড়ে দিলাম আর আবার ঢাকা দিয়ে 10 মিনিট আরও ফোটালাম। মাছ রান্না হয়ে যাওয়ার পরে মাছগুলোকে সবজি থেকে আলাদা করে নিয়ে এগুলোকে ধীরে ধীরে কাঁটা থেকে আলাদা করে দিলাম। আমি যেহেতু ভেটকি মাছ নিয়েছি তাই কাঁটার পরিমাণটা বেশি নয়। এবার আমি এটাকে সার্ভ করব। আমাদের এফর্ট যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, আর কমেন্ট করতে ভুলো না, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত টাটা, বাই বাই।